আওয়ামী লীগকে ফিরিয়ে আনা পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে এবং যখনই প্রতিবেশী শক্তি যাদের উপরে এরাও নির্ভর করছে তারা যখন মনে করবে যে আওয়ামী লীগ ফেরত আসার জন্য প্রস্তুত, তখন এদেরকে ফেলে দেবে। আপনার যমজ সন্তান হয়েছে, একজনকে বলছেন বৈধ, আরেকজনকে বলছেন অবৈধ। এটা যেমন বাস্তবে সম্ভব না, যদি আপনি অস্বীকার করেন জুলাই সনদ বা গণভোটকে যদি অস্বীকার করতে চান, তাহলে আপনাকে ইলেকশনকেও অস্বীকার করতে হবে। আমি এই প্রশ্নটা যদি করি, এটা যৌক্তিক হয় কিনা যে আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় ছিল, ওই সময় 21শে গ্রেনেড হামলা, 10টা অস্ত্র মামলা নিয়ে পরিপূর্ণ তদন্ত করেনি, অথচ তারাই ক্ষমতা ছিল। সেক্ষেত্রে এখন বিএনপি ক্ষমতায় এসেছে, তারা মিডিয়ার বিদ্রোহ, মিডিয়ার ট্র্যাজেডি, শাপলা চত্বর হামলা, এগুলোর বিচার করবে না, মানে কি বলবো আমরা? একই ট্রেন্ড চলছে। বিএনপির সময় 21শে আগস্ট বা ওই 64 জেলায় বোমা হামলা, যেটা প্রচেষ্টা, সব কিছুই এই জঙ্গি হামলা যেরকম সাজানো নাটক ছিল, এবং যে শক্তি এটার পিছনে ছিল তারাই পরবর্তীতে বিডিআর হত্যাকাণ্ড এবং শাপলা চত্বর হত্যাকাণ্ডের সাথে ছিল, এবং এই দুই শক্তি দ্বারাই আওয়ামী লীগ নির্বাচিত হয়েছিল, এবং বর্তমানে এই সরকার নির্বাচিত হয়েছে কিনা সেটাও প্রমাণ করবে যদি তারা এই বিডিআর হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড বা 17 বছরের অপরাধসমূহ যদি তারা সামনে না নিয়ে আসে বা ওই সংক্রান্ত কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। জামাত সহ 11 দলের বিক্ষোভকে আপনি কিভাবে দেখেন? আমি যেটা এর আগে বললাম যে বাংলাদেশের ইতিহাসে একই জোটের দুইটি দল, সরকারে এবং বিরোধী দলে, এই কম্বিনেশন একটা বিরল ছিল। সুতরাং আমরা আশা করেছিলাম যে সংসদে সবথেকে বেশি প্রাণবন্ত এবং কার্যক্ষম হিসেবে কাজ করবে সংসদ। বাস্তবে সেটা দেখলাম, বিএনপি আওয়ামী লীগের অবস্থানে চলে গেল। এখন প্রশ্ন হচ্ছে বিরোধী দল 11 দলীয় জোট তারা কি অবস্থান নিবে। আমি মনে করি না যে সরকারের এই 50 দিন বা 2 মাসেরও কম সময়ের মধ্যে তাদের এখনই রাস্তায় নামা উচিত, কিন্তু বিক্ষোভ প্রদর্শন করে যে মেসেজটা তারা সরকারকে দিয়েছে সেটা যথার্থ ছিল। এমন মানে বিরোধী দলকে দুর্বল ভাবার কোনো কারণ নাই, বা তারা সরকারের সকল অপকর্ম বা অন্যায় বা যে সমস্ত অনিয়ম তারা করার চেষ্টা করছে সেটাকে শুধু সংসদের মধ্যে সীমিত রেখে তারা কি বলে ওই বাধা দান করে বা ওয়াকআউট করে তারা বিরোধিতার মধ্যে সীমিত থাকবে না, এই মেসেজ তারা দিতে চেয়েছে। সেটাই গত 4 তারিখের বিক্ষোভে তারা সরকারকে বোঝাতে পেরেছে বলে আমি মনে করি। এবং এটা আরও আমি আশা করব, যদি সরকার মেসেজটা না গ্রহণ করে তাহলে বিরোধী দল যদি আরও কঠোর অবস্থানে যায়, জনগণ তাদের সাথে থাকবে। গণভোট, এখানে একটা বিষয় খেয়াল রাখার, সেটা হচ্ছে আমরা যদি জুলাই বিপ্লবকে ধরি, সেটা কোনো মতেই সংবিধানের আওতায় ছিল না। সেটা সংবিধানের একটা ধারা দিয়ে তাকে অন্তর্বর্তী সরকার গঠনে 106 ধারাকে ব্যবহার করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের যদি সংবিধানের আওতায়ও ক্ষমতা নিয়ে থাকে, 90 দিনের মধ্যে জাতীয় ইলেকশন দেওয়ার কথা, সেটা হয় নাই। এখানেও সংবিধান লঙ্ঘন হয়েছে। যে ঐক্যমতের কমিশন হয়েছে, অতীতের 3 দলের রূপরেখা, এটার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ, বাট এবার সেটাকে আরও আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে গেজেট প্রকাশের মাধ্যমে, এবং সেটা সব দল, কত 34টা দল স্বাক্ষর করেছে। এতগুলো দল স্বাক্ষর করে যে সনদকে কার্যকারিতার জন্য মেনে নিয়েছে, সেখানে জুলাই সনদের উপরে যখন ভোট হয়েছে, রেফারেন্ডাম হয়েছে,
তখন কিন্তু আর আমি মনে করি নোট অফ ডিসেন্টের কোনো সুযোগ থাকে না। জনগণ মত যখন দিয়ে দিয়েছে তখন সেটাকে কার্যকর করাই সরকারি দলের জন্য বাধ্যতামূলক ছিল। কিন্তু তারা বিভিন্নভাবে ইলেকশনটাকে মানছে, গণভোটকে মানছে না। মানে আমি সোশ্যাল মিডিয়াতে শুনলাম যে আপনার যমজ সন্তান হয়েছে, একজনকে বলছেন বৈধ, আরেকজনকে বলছেন অবৈধ। এটা যেমন বাস্তবে সম্ভব না, যদি আপনি অস্বীকার করেন জুলাই সনদ বা গণভোটকে যদি অস্বীকার করতে চান তাহলে আপনাকে ইলেকশনকেও অস্বীকার করতে হবে। সুতরাং আবার ইলেকশনের প্রয়োজন হবে বলে আমি মনে করি। আচ্ছা, যদি প্রশ্নটা জানি না শেষের দুইটা প্রশ্ন কেমন হয়, যে সরকার কি তাদের যে চাওয়া বৈধতা এটা জিয়ে রাখতে অথবা টিকিয়ে রাখতে কঠোর অবস্থায় নিবে? মানে আমি যেটা বললাম যে গণভোটের আন্দোলনকে কি প্রতিহত করতে তারা কঠোর হবে বলে আপনি মনে করেন? আমি মনে- নাকি মেনে নেবে দাবি? না, আমি সরকার দল হিসেবে আমি মনে করি নৈতিক অবস্থানে নাই। তারা জুলাই সনদকে মেনে নিয়েছে, স্বাক্ষর করেছে আনুষ্ঠানিকভাবে। ঐক্যমত্যর কমিশনে তারা উপস্থিত থেকেছে সার্বক্ষণিকভাবে। যে সিদ্ধান্তগুলো হয়েছে ওইটার পরিপ্রেক্ষিতে জুলাই সনদ হয়েছে। তারপরে যখন গেজেট হয়েছে, গেজেটের মধ্যে একটা সেন্টেন্স অবৈধভাবে ইনসারশন হয়েছে তাদেরই ষড়যন্ত্রের মাধ্যমে, যেটা নিয়ে প্রশ্ন রয়ে গেছে যে ইস্তেহারের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করবে। তা সুতরাং এই প্রশ্নগুলো রেখে যে সরকার ক্ষমতা নিয়েছে, সেই সরকার যদি জুলাই সনদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার চেষ্টা করে, জনগণ সেটা মেনে নেবে না। এবং আওয়ামী লীগ যত শক্তি দিয়ে বা একটা প্রতিবেশী শক্তির সহায়তায় এবং তাদের পরিকল্পনায়, তাদের সহযোগিতায়, আর্থিক এবং রাজনৈতিক এবং গোয়েন্দা সহযোগিতায় যেভাবে দেশকে 17 বছর শাসন করেছে, আমি মনে করি বর্তমান সরকার আওয়ামী লীগেরই একটা স্টপ গ্যাপ হিসেবে কাজ করছে, যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে এবং যখনই প্রতিবেশী শক্তি যাদের উপরে এরাও নির্ভর করছে, তারা যখন মনে করবে যে আওয়ামী লীগ ফেরত আসার জন্য প্রস্তুত, তখন এদেরকে ফেলে দিবে। জনগণকে ফেলার আগেই তারা ফেলে দিবে। তো সুতরাং আমি মনে করি যে সরকারি দলের উচিত বাস্তব অবস্থাটাকে উপলব্ধি করা, যে তারা কোনো অবস্থাতেই আমাদের প্রতিবেশীর বন্ধু না। হইতে পারে তারা বাধ্য হচ্ছে তাদের সাথে একটা সম্পর্ক রাখতে, যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে দেশে নাই। তাহলে কি বলা যায় যে এই সরকার নিরুপায়, মানে জনগণের দাবি মানতে? আমি মনে করব যে সরকারের মোরাল গ্রাউন্ডের থেকে তাদের অবস্থানটা দুর্বল বিধায় তারা নিরুপায়। কিন্তু জনগণের শক্তিটাকে যদি তারা কাজে লাগায়, তার উপর তারা নির্ভর করে, তাহলে তাদের নিরুপায় হওয়ার কোনো কারণ নেই। জনগণের মতামতটাকে তাদেরকে প্রায়োরিটি দিতে হবে, কোনো পরাশক্তির অ্যাসুরেন্সকে না, কোনো প্রতিবেশী কোনো অপশক্তির অ্যাসুরেন্স না। এবং তাদের অতীত ইতিহাস বা অতীত সমর্থনকে বিবেচনায় করে বুঝতে হবে যে তারা নিজের স্বার্থে আমাকে সাপোর্ট দিচ্ছে নাকি আমার দলের কোনো উপকার এটাতে আছে। আমাকে যদি ক্ষমতায় রেখে তারা অন্য কোনো এজেন্ডা সার্ভ করতে চায়, আমি সেটার কেন পারপাস হতে যাব? সেই বিষয়টা সরকারি দলকে মনে রাখতে হবে। কিন্তু আমার দুশ্চিন্তা যে সিনিয়র লিডার যারা আছে, তারা যে কোনো কারণে ওই অপশক্তির কাছে বাঁধা আছে। তারা চাইলেও তার গ্রিপ থেকে বেরোতে পারবে না, যার শাস্তিটা ভোগ করতে হবে প্রধানমন্ত্রী বা তার পরিবারকে। জিয়া পরিবার এই জন্য অপদস্থ হবে ভবিষ্যতে। জনগণের মন থেকে হয়তো তাদের প্রতি শ্রদ্ধাটা, বাবা ও মায়ের শ্রদ্ধাটা হয়তো প্রধানমন্ত্রী ধরে রাখতে পারবে কিনা আমি সন্দেহ করছি।